তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা এক্সেল ফাইলে পাসওয়ার্ড দিতে হয়। তো আমি আপনাদেরকে মূলত আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক্সেলে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখাবো একদম ফ্রিতে। তো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকে মূলত আমি প্রথম ক্লাস করাচ্ছি। তো প্রথম ক্লাসে আজকে আমি যে কাজটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা এক্সেল শিটের মধ্যে পাসওয়ার্ড দিতে হয়। তো আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো ডাটা থাকে, যেমন আমাদের বিভিন্ন পার্সোনাল জিনিস। যেমন আমার পার্সোনাল জিনিস বলতে আমার বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর ডেবিট কার্ডের পাসওয়ার্ড, সিটি ব্যাংকের নাম্বার, বিকাশ রকেটের নাম্বার এবং পাসওয়ার্ড সহ অনেকগুলো পাসওয়ার্ড থাকে, যেগুলো সাধারণত সবসময় মনে রাখা সম্ভব হয় না। এইগুলোকে আমরা সাধারণত একটা এক্সেল ফাইলে লিখে রাখি এবং এই এক্সেল ফাইলটা আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, যাতে কেউ যেন আমার এই ফাইলে ঢুকে কাজ না করতে পারে অথবা আমার প্রয়োজনীয় ডাটাগুলো নিয়ে পাস না করতে পারে। সেজন্য আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে একটা এক্সেল শিটের মধ্যে পাসওয়ার্ড দিতে হয়। তো সেই জন্য আমি একটা ডেমো শিট অলরেডি ওপেন করে রাখছি। এটা দিয়ে আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে একটা এক্সেল শিটে পাসওয়ার্ড দিতে হয়। তো সেই জন্য প্রথমে আমরা এক্সেল শিটে যে ডেসক্রিপশন গুলো দিয়ে রাখছি সেটা হলো সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড। এখানে আমার ডাচ বাংলা ব্যাংকের ডেবিট কার্ডের নাম্বার, সিটি ব্যাংকের নাম্বার, এগুলো ডিটেলস এগুলো এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমি দেখাবো আজকে কিভাবে আমরা এই এক্সেল শিটে পাসওয়ার্ড দিতে পারি। তো প্রথমে পাসওয়ার্ড দিতে আমাকে আগে ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে যাওয়ার পরে আমাদের এখানে ইনফো দেওয়া আছে, নিউ দেওয়া আছে, ওপেন আছে, সেভ আছে, সেভ এস দেওয়া আছে। তো যেহেতু আমাদের ফাইলটা আগে ক্রিয়েট করা, সেক্ষেত্রে আমরা তো ফাইলটা আগে সেভ করে নিয়েছি। এখন আমরা পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ড দিতে আমরা প্রথমে সেভ এসে ক্লিক দেব। সেভ এসে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে শো করবে আপনি পাসওয়ার্ডটা দিবেন, আপনার ফাইলটা কোথায় আছে, কি কোনো ড্রাইভে আছে না ডেস্কটপে আছে। তাহলে এখানে যেহেতু ড্রাইভ ডেস্কটপে ফাইলটা দেওয়া আছে, জন্য ডেস্কটপ শো করতেছে। আপনি যদি কোনো ড্রাইভে থাকে, সি ড্রাইভ, ই ড্রাইভ, তখন এগুলো শো করবে। যেহেতু ডেস্কটপে দেওয়া আছে, তাহলে আমি ডেস্কটপে ক্লিক দিলাম। ডেস্কটপে ক্লিক দেওয়ার পরে আপনার ফাইলটা যে নামে দেওয়া আছে অলরেডি, সে নামে এখানে শো করবে। যেমন দেখেন আমার ফাইলটার নাম দেওয়া ডিজিটাল মিডিয়া। তো ফাইলটা এই নামে দেওয়া, তাহলে আমি এখানে পাসওয়ার্ড দেবো। সেক্ষেত্রে আপনি টুলস অপশনে ক্লিক দিবেন। এখানে দেওয়া আছে ম্যাপ, নেটওয়ার্ক, ড্রাইভ, ওয়েব অপশন, জেনারেল অপশন। তো আমি জেনারেল অপশনে ক্লিক দেব। জেনারেল অপশন ক্লিক দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড টু মডিফাই। তাহলে আমরা প্রথমে যদি আমি এখানে যদি 104 দিই পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ড টু মডিফাই 104 দিই, ওকে বাটনে প্রেস করি। এখন দেখেন এখানে আবার চাচ্ছি যে রি এন্টার পাসওয়ার্ড ফর প্রসিড, অর্থাৎ আপনি সেম পাসওয়ার্ডটা দিয়ে এগিয়ে যেতে বলছে। আমরা যদি 104 দিই, ওকে দেই, আবার যদি 104 দিই, ওকে দেই, অলরেডি আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। এখন যদি আমরা সেভ অপশনে ক্লিক দিই, সেভ অপশনে ক্লিক দেওয়ার এখানে দেখেন ডিজিটাল মিডিয়া অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা এখানে রিপ্লেস করতে চাচ্ছি কিনা। এই জন্য আমরা যদি ইয়েস দিই, অলরেডি আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। এখন এটাকে আমরা সেভ করব। তাহলে অলরেডি আমার পাসওয়ার্ডটা নিয়েছে এবং সেভ করা হয়ে গেছে। এখন দেখি আসলে কি সত্যি আমরা পাসওয়ার্ডটা নিয়েছি কিনা। এই জন্য আমরা ফাইলটা কেটে দেবো। কেটে দিয়ে আবার ফাইলে ঢুকবো। এখন ফাইলটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এখন আবার দেখি ফাইলে ঢুকে কিনা। যেহেতু ডিজিটাল মিডিয়া আমার ফাইলটার নাম ছিল, আমি এখানে ঢুকবো। ঢুকার পরে দেখেন অলরেডি আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে কমপ্লিটলি। তাহলে আমি যদি 104 দিয়ে এন্টার প্রেস করি, এখন 104 ওকে দেই, অলরেডি আমার পাসওয়ার্ডটা এখানে নিয়ে নিয়েছে। পাসওয়ার্ড দিয়ে আমার এখন ফাইলে ঢুকতে হবে। এখন আপনার যদি চান যে না আমি ফাইলের পাসওয়ার্ডটা উঠিয়ে দিব, তাহলে কি করবেন? তাহলে আপনারা সেম সিস্টেমে পাসওয়ার্ড দিয়ে প্রথমে ঢুকবেন। ঢুকার পরে যখন পেজটা ওপেন হবে,
ওপেন হওয়ার পরে আপনারা সেম সিস্টেমে এটার পাসওয়ার্ডটা উঠিয়ে দেবেন। সেক্ষেত্রে আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পরে আপনি এখানে সেভ এসে ক্লিক দেবেন। সেভ এসে ক্লিক দেওয়ার পরে এখানে ডেস্কটপ অপশন শো করবে, যেহেতু ফাইলটা ডেস্কটপে, ডেস্কটপে ক্লিক দিবেন। ডেস্কটপে ক্লিক দেওয়ার পরে সেম সিস্টেমে টুলস অপশনে যাবেন। যাওয়ার পরে জেনারেল অপশন, জেনারেল অপশনে গিয়ে আপনি এখানে এই পাসওয়ার্ড গুলো মুছে দেবেন। পূর্বের পাসওয়ার্ড যেহেতু দিয়েছি এগুলো আমি মুছে দিলাম। মুছে দিয়ে ওকে বাটন প্রেস করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ডু অ্যান্ড টু রিফ্রেশ এর অর্থাৎ আমি এটা আবার ইউজ দিয়ে দেবো। তারপর আমি এখন সেভ দেব। অলরেডি আমার পাসওয়ার্ডটা এখান থেকে মোছা হয়ে গিয়েছে। এখন আমরা টেস্ট করে দেখি আসলে পাসওয়ার্ডটা উঠেছে কিনা। সেক্ষেত্রে আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আবার ঢুকি, হ্যাঁ অলরেডি আমার পাসওয়ার্ডটা চলে গেছে। আমার এখন পাসওয়ার্ড ছাড়াই সরাসরি ফাইলে ঢুকে যাচ্ছে। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে ফাইল মেনুতে, ফাইল মেনুর কাজ কিভাবে একটা অ্যাক্সেস পাসওয়ার্ড দিতে হয়। ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা পরবর্তী কাজগুলো দেখতে পারবেন। আজকে ফাইল মেনুর কাজ দেখলাম, পরবর্তীতে আমি দেখাবো হোম মেনুর কাজ। হোম মেনুর যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ আছে। এবং আপনি যদি কোনো অফিসিয়াল জব করেন অথবা কোনো যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এক্সেলের মাধ্যমে এগুলা ফলো করতে চান, আপনি কম্পিউটারে এক্সেলে যদি আপনি দক্ষ হতে চান, তাহলে আপনি আমার কাজগুলো ফলো করতে পারেন। এ টু জেড ফলো করে আপনার আশা করি আপনি এখানে ভালো কিছু শিখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।